ওয়েল যে ইংলিশ সিনেমা রিলিজ হয়েছে তার নাম টুইস্টার। এই সিনেমা হিন্দি ডাবের সঙ্গে রিলিজ হয়েছে, তাই আপনার দেখে বুঝে নিতে কোনো অসুবিধা হবে না। 1996 সালে টুইস্টার নামে একটা সিনেমা রিলিজ হয়েছিল, আর তার সিকুয়াল হলো এই নতুন সিনেমা টুইস্টার্স। আমেরিকাতে প্রত্যেক বছর যে প্রচুর পরিমাণ টর্নেডো ঝড় আসে, তার সেই টর্নেডো ঝড় নেই এই সিনেমা। তবে অন্য টর্নেডো ঝড় নিয়ে যে সিনেমা আপনি দেখেছেন তার থেকে এই সিনেমা কিন্তু সম্পূর্ণ আলাদা। অন্য সিনেমাতে একটা ঘটনা ঘটে দেখানো হয় এবং পরে ঝড় আসে এবং তার সেই ঝড়ের থেকে বাঁচার চেষ্টা করা হয়, কিন্তু এই সিনেমা তেমন নয়। এখানে অনেক টর্নেডো ঝড় দেখতে পাবেন। বলতে গেলে কিছু গ্রুপ আছে যারা এই টর্নেডো ঝড়ের পিছু ধাওয়া করে অ্যাডভেঞ্চার করার জন্য। এই সিনেমাতে একটা গল্পও আছে, টুইস্টও আছে এবং টর্নেডো ঝড়ের যে ভয়াবহতা সেটাও দেখানো হবে এবং এই ঝড়ের ফলে কত মানুষের জীবন নষ্ট হয় সেই বিষয়টাও। সিনেমার বৈশিষ্ট্য হলো টর্নেডো ঝড়ের পিছু ধাওয়া করা। 1 ঘন্টা 50 মিনিটের কাছে এই সিনেমা হতে পারে, তবে পুরো সিনেমাতে আপনাকে এঙ্গেজ করে রাখবে এবং সিনেমা প্রথম সিনই বেশ ভয়াবহ দেখানো হবে। আপনি যদি অ্যাডভেঞ্চার সিনেমা দেখা পছন্দ করেন তবে নিঃসন্দেহে এই সিনেমা দেখে নিতে পারেন। এমন অনেক সিন আছে যা আপনাকে চমকে দেবে। সিনেমার শুরুতেই কলেজ স্টুডেন্ট কার্টার একটা টর্নেডোর পেছনে চেস করে তার 4 বন্ধু জাভি, এডি, প্রবীণ ও জেবের সঙ্গে। কেট একটা প্রজেক্ট করছিল যার মাধ্যমে টর্নেডোর ভেতরে সোডিয়াম নামক পদার্থ দিয়ে টর্নেডোর গতিকে নষ্ট করার, কিন্তু এই টর্নেডো ক্যাটাগরি 5-এর ছিল, মানে সব থেকে বড় টর্নেডো, যার ফলে এই ঝড়ের হাত থেকে বাঁচার জন্য একটা ব্রিজের নিচে এরা আশ্রয় নেওয়ার চেষ্টা করে, কিন্তু এই ঝড়ে তার 3 বন্ধু মারা যায়। এতে কেট কোনো ক্রমে বেঁচে যায়, জাভি দূরে থাকায় সেও বেঁচে গিয়েছিল। এর 5 বছর পর কেট এখন সরকারি আবহাওয়া দপ্তরে কাজ করে এবং একদিন হঠাৎই জাভি কেটের সঙ্গে দেখা করতে আসে। জাভি এখন এক প্রাইভেট কোম্পানির হয়ে ওয়েদার রিপোর্টের কাজ করে, যাতে টর্নেডোর আগাম গতি সম্বন্ধে জানা যায়। এই কাজে কেটকে সাহায্য করতে বলে। কেট প্রথমে রাজি না হলেও পরে রাজি হয়ে জাভির কাছে যায়। এখানে আরও একটা গ্রুপ আছে যারা টর্নেডোর পিছু ধাওয়া করে। এর লিডার হলো টেলর, যারা ইউটিউবে লাইভ করে। এরা অ্যাডভেঞ্চার করতে ভালোবাসে, কিন্তু প্রথম টর্নেডোর পেছনে গেলে কেট ভয় পেয়ে যায়। তাদের কাজ তারা ঠিক মতন করতে পারে না। 3টে মেশিন লাগাতে হবে টর্নেডোর 3 দিকে, দুদিকে লাগিয়ে দিলেও কেট ভয়ের জন্য সেটা করতে পারে না। এই রকম আরও কিছু টর্নেডোর পিছু ধাওয়া করে। এই টর্নেডোর ফলে প্রচুর ক্ষতিও হয়। এরপর কেট জানতে পারে জাভি যার হয়ে কাজ করছে তারা ঘরবাড়ি নষ্ট হয়ে যাওয়া মানুষদের ফায়দা নেয়, কিন্তু টেলর এই ঘরবাড়ি যাদের নষ্ট হয়ে যায় সেসব মানুষদের সাহায্য করে। ফলে কেট জাভির দল ছেড়ে দেয় এবং টেলরের সঙ্গে যুক্ত হয়। টেলরের সঙ্গে বন্ধুত্ব হয়। টেলর এরপর কেটদের বাড়ি আসে এবং কেটের পুরনো প্রজেক্টের কথা জানতে পারে ও তার বন্ধুদের মরে যাওয়ার কথাও। তখন দুজন মিলে নতুন করে প্রজেক্ট শুরু করে ও টর্নেডোর পিছনে গিয়ে আবার সোডিয়াম ছাড়ে, কিন্তু এতে টর্নেডোর গতি কমে না। কিন্তু রাতের বেলা যখন কেট টেলর খেলা দেখছিল তখন হঠাৎই টর্নেডোর ঝড় আসে। এতে সব লণ্ডভণ্ড হয়ে যায়, কিন্তু কোনো শেল্টার না থাকার জন্য এরা এক পুলের নিচে গিয়ে লোহা ধরে বাঁচার চেষ্টা করে। এতে দুজন ঝড়ে উড়েও যায়, কিন্তু একটা গাড়ি এসে এদের পিছনে পড়ে এবং পরে ঝড় থেমে গেলে এরা বেঁচে যায়। এরপর আবার নতুন করে রিসার্চ শুরু করে। বুঝতে পারে এর সঙ্গে সিলভার আয়োডাইডও দিতে হবে, যাতে বৃষ্টিও হবে এবং ঝড়ের গতিও কমে যাবে। সেই মতো টেলর তার টিম নিয়ে টর্নেডোর পেছনে গেলে দেখে এই টর্নেডো ক্যাটাগরি 5-এর মতো বিশাল বড় এবং এই টর্নেডোর পিছনে জাভির টিমও ছিল। এদের গাড়ি উল্টে যায়, কিন্তু কোনো ক্রমে তারা বেঁচে যায় এবং এরপর সবাই এরা টর্নেডো থেকে দূরে চলে আসে, কিন্তু দেখে এই টর্নেডো তার গতিপথ পাল্টে শহরের দিকে এগোতে থাকে। এরপর কেট ও টেলরও এই শহরে আসে এবং বাকি কিছু জনের সঙ্গে এক স্টেডিয়ামে আশ্রয় নেয়, কিন্তু এই টর্নেডো সব কিছু উড়িয়ে নিয়ে যেতে থাকে। তখন কেট নিজেই গাড়ি চালিয়ে টর্নেডোর দিকে যায় ও সোডিয়াম ও আয়োডাইড প্রয়োগ করে, কিন্তু কেটের গাড়ি এর মধ্যেই এই হাওয়াতে উঠতে থাকে, কিন্তু দেখে এই মিশন কাজ করে যায় ও ঝড়ের গতি কমে যায়, যার ফলে সবাই বেঁচে যায়। তো বন্ধুরা, এটি হলো টুইস্টার সিনেমা সম্বন্ধে। এই সিনেমার বিস্তারিত এবং আরও অনেক কিছু ও টুইস্টারের যে গতিবেগ সেটা দেখার জন্য আপনাকে এই সিনেমাটা দেখতে হবে। আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কখনোই ভুলবে না। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।